টকবক 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 টকবক। তো আজকে এত আছে মাথাটা গরম হয় না, বিশ্বাস করো ভালোই লাগছে না। তো জো ভালো করে ছবি তুলবি কিন্তু। To punish everyone who couldn't just provide the security to that lady at her workplace. গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো। এখন আমরা কেউই নেই। আরজি করের এই ঘটনাটা আমাদের প্রত্যেককে কোথাও না কোথাও গিয়ে নাড়া দিয়েছে। বিশ্বাস করো লাস্ট দুদিন মানসিক টানা পড়ে নিয়ে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি। আমার কোনো কাজ করতেই ভালো লাগছিল না। শুধুমাত্র যে আমার সেরকমটা নয়, সৌরভ আমার কারোরই কিছু ভালো লাগছিল না, শুধু নিউজ চ্যানেলগুলো দেখছিলাম। বাট হ্যাঁ, কোথাও গিয়ে এটাও মনে হচ্ছে যে নিজেদের কাজে তো ফিরতেই হবে। আর এটুখানি আমার বিশ্বাস, জাস্টিস উইল বি সার্ভড। তোজো জানো মোটামুটি 7:30-এর মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। আজকে 9:30 বেজে গেছে, এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। মানে মাঝে একবার উঠলো, তারপরে আবার ঘুমিয়ে গেল। আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে নিয়েছি, আধার সেন্টারে যাব। তোজোর আধার কার্ডটা বানানোর আছে, তোমাদের আগেই বলেছিলাম যে আর এই কাজগুলো ফেলে রাখা ঠিক হচ্ছে না। তো আমি যেন মালিশ আন্টিকে কল করে বললাম যে তুমি এখনই এসো না, আমরা ফিরলে তারপরে তোমায় কল করবো, তুমি এসে তোজোকে মালিশ করিয়ে স্নান করাবে। তো এখনও অবধি ইনি ঘুমাচ্ছেন। এখন মনে হচ্ছে মাসি আসলে ওকে স্নান করিয়ে নিয়ে গেলেই বেটার হতো। আধার কার্ড বানাবি না? আধার কার্ড বানাতে যেতে হবে তো, খেয়ে নে। আজকে ঘুম ভাঙছে না। হ্যাঁ, কি মা ডেকে তুলে দিয়েছে? আরে ওর টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়নি এখনো। হ্যাঁ সত্যি কথা। 9টায় ব্রেকফাস্ট করি, 9:30 বেজে গেল। চলো উঠে পড়ো, উঠে পড়ো। আর নয়, আর না ও আমার ইচ্ছে ঘুম করব। আমরা ছোটবেলায় যখন বেশিক্ষণ ঘুমোতাম না, বাবা কি করতে বলো তো, ফ্যান অফ করে দিত। তোমার সাথে সেই টেকনিকটা আমি নেবো, দাঁড়াও। হয়েছে ঘুমটা একটু হয়েছে, চলো খেয়ে নি, আমরা বেরোবো। আজকে তোজোর আধার কার্ড হবে। তোজোর ছবি উঠবে, চলো চলো চলো। চুল টুল ভালো করে আঁচড়ে দাও। চলো তোজো ভালো করে ছবি তুলবি কিন্তু। ওর যে কি ছবি উঠতে চলেছে কে জানে। প্রথমে ভাবলাম চুলটা ভালো করে আঁচড়িয়ে দিই, তারপরে দূর কি হবে, আবার তো কেটেই ফেলবে। শান্ত হয়ে 2 মিনিট বসে না, তার নাকি উঠবে ছবি। চলো কি বলছিস এত? কি বক্তব্যটা কি? সব দেরি হয়ে যাচ্ছে। আমরা এসেছিলাম এখানকার কর্পোরেশন অফিসে। আমি আগেও কথা বলে গেছিলাম, বলেছিল বাচ্চাকে নিয়ে আসতে, ওর বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে, আর বাবা মায়ের আধার কার্ড নিয়ে আসলেই হয়ে যাবে। বাট আজকে এসে যখন কথা বললাম, বলছে 1 বছরের নিচে বাচ্চা হলে এখানে হবে না, সেটা আবার আর এক জায়গায় হবে। তো সেখানকার নাম্বার দিল, কল করলাম। আজকে বন্ধ, সোমবার যেতে হবে। এসব কাজ না একবারে হওয়ার নয়, সত্যি কথা। ভেবেছিলাম খুব সিম্পল ব্যাপার, যাব হয়ে যাবে, বাট সেটা আর হলো না। তো গাড়িটা একটুখানি দূরে পার্ক করেছিলাম, তো গাড়িটাকে নিয়ে এখন যাবো। তো যাওয়ার সময় ওখানেই ওয়েট করছি। অনেক ছবি তোলা হলো। আমরা আশা করে এসেছিলাম একদিনে হবে, সেটাই অনেক। হলো না, আবার নেক্সট দিন। আমরা যেন আজকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছি, জানি তাড়াতাড়ি গেলে কাজটা হয়ে যাবে আর ভিড়টাও কম পাবো। তো যাই হোক, কাজ তো হলো না। আর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। বাড়ি ফিরে আগে আমি হাতটা ধুয়ে একটুখানি দোসা বানাচ্ছি। ফ্রিজে অ্যাকচুয়ালি চাটনিও আছে আর দোসা ব্যাটারটাও ছিল, তো একদম ইজি তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোজো আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে আবার। তো এবার দেখি মালিশ আন্টিকে কল করবো যে এসে ওকে স্নান করানোর জন্য। তো রোদ থেকে যেহেতু এক্ষুনি আসলো, আমি একটু পরেই ফোন করবো, 1/2 hour পরেই ও স্নান করবে আজকে। কালকে ছিল 15th of August, ইন্ডিয়া 78th ইন্ডিপেন্ডেন্স ডে। আর তোজোর জন্য ফার্স্ট, যেমন তো আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে সবাই মিলে সেজে গুজে ট্রাই কালার নিয়ে সুন্দর করে ছবি তুলবো তোজোর সাথে। বাট সেরকম কিছু করার মুড হয়নি। বাট স্টিল তোজোর যেহেতু ফার্স্ট, সেটাকে মেমোরাইজ করার জন্যে আমি এখানে ফ্ল্যাগ হোস্ট করেছিলাম, আর তার সামনে দাঁড়িয়ে তোজো ছবি তুলেছে। এরকমভাবেই আমরা সেলিব্রেট করেছি ইন্ডিপেন্ডেন্স ডে। অনেক কিছু প্ল্যান ছিল, বাট না, সেগুলো করার আর মুড ছিল না।
মাথাটা এত গরম হয়ে গেল না মালিশ আন্টির ওপর। তোমাদের বলছিলাম যে আমি যাওয়ার সময় ফোন করে দিয়েছিলাম যে আমরা একটু বেরোচ্ছি, ফিরে এসে তোমায় কল করবো, তুমি এসে তখন তোজোকে স্নানটা করিয়ে দিই। তখন বললো হ্যাঁ। এখন আমি ফোন করেছি, বলছে এখন আমার আর হবে না, আমি ব্যাংকে চলে এসেছি। তার মধ্যে কাল পরশু আর মানডে মাসি এমনিই আসবে না, বলেছিল আগে থেকে কোথায় দেশে বিয়ে আছে কারণ। তাহলে ঠিক আছে আসতে হবে, তো আজকেও আসবে, মানে পরপর 4 দিন ছুটি। ঠিক আছে, ম্যানেজ করে নিতে হবে। তোমরা অনেকেই বলেছিলে যে সৌমি তুমি মালিশ আন্টিকে এক্ষুনি ছাড়িও না, 1 বছর অবধি মালিশ করাটা খুব ইম্পর্টেন্ট। তো তাই জন্য আমিও ছাড়াতে ভাবলেও ছাড়াই না। কারণ দেখো ম্যাক্সিমাম মানে এখানে যারা মালিশ আন্টি রাখে না, তারা ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস রাখে, যতক্ষণে ঘাড় শক্ত হয়ে যায় বাচ্চার, তারপরে কিন্তু আর রাখে না। বাট আমি মনে করলাম যে তা থাক, আমার এমনি আর কোনো হেল্পিং হ্যান্ড তো নেই, সেই হিসেবে যদি এসে স্নানটা করে দিতে তাহলে উপকারী হয়। তো আজকে এত মাথাটা গরম হয় না, বিশ্বাস করো ভালোই লাগছে না। তো আমি এক্ষুনি সাথে সাথে আগে তোজোর খিচুড়িটা বসিয়ে দিলাম, এবার যাই স্নান করাবো। তোজোকে আজকে কে স্নান করাবে সেই নিয়ে তর্ক বিতর্ক চলছে আমার আর সৌমির মধ্যে। আমি বলছি আমি করাবো, সৌমি বলছে না আমি। তুই কার কাছে স্নান করবি? এটা বাবা এটা মা, কার কাছে? ও বাবা মায়ের কাছে করবে। না না, দুটো আঙুলি ধরেছে, দুটো আঙুলি ধরেছে, মানে দুজনের কাছেই করবি নাকি? হ্যাঁ কার কাছে? আরেকবার লাস্ট, এটা বাবা এটা মা। মা না না, দুটো আঙুলি ধরছে, মানে দুজনের কাছেই স্নান করবে। ছেলে আমার পলিটিক্যালি ভীষণ কারেক্ট, বুঝেছো তো? তো এতক্ষণে গিয়ে আমি ফ্রি হলাম, তোজোকে স্নান করানো, ওকে খাওয়ানো, আমার স্নান করা, গোপাল পুজো দেওয়া, সবকিছু এভরিথিং ডান। শুধুমাত্র আমাদের এখনো অবধি রান্না হয়নি। তো বেজে গেছে প্রায় 2টো। আর এনাকে দেখো, আমি ওকে নিচে রেখে দিয়েছি, এখন একটুখানি খেলছে। এখন নিচে বেশিরভাগ সময়টাই আমি রাখার চেষ্টা করি, ওকে চোখে চোখে রাখি, তো ও এনজয় করে। আর আমার মনে হয় ওটা ওর ডেভেলপমেন্টের জন্য বেটার। মুখ দিয়ে আওয়াজ করছে দেখো। কি হয়েছে? তবে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, তোমরা হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করতে পারো। দেখো মাসি আসেনি বলে আমার মাথা গরম হয়ে গেছে বলেছি। হ্যাঁ কি বলো তো, বললো আসবে, দিয়ে আমিও সেরকমভাবে প্ল্যান করে আসছিলাম যে ঠিক আছে মাসি এসে গেলে এইগুলো আমি সেরে নেবো, মাসি তোজোকে স্নান করে দেবে। দেখো কেউই অপরিহার্য নয়, মাসি না আসলেও সব কাজ টাইম মতন হয়েই গেল। বাট হ্যাঁ ওই বলে আসলো না, ওটাতে খুব মাথাটা গরম হয়ে গেছিলো। মাসি তো ছুটি নেয় বা নেবেও, সেটা তো কোনো বড় কথাই নয়। কারণ আমার এখানে কাজ করছি বলে তো এমন নয় যে ওনার ঘর সংসার বাচ্চা নেই, সবই আছে, কিন্তু আর কি হয় না, ঠিক আছে হয়ে গেল ম্যানেজ। তো আমি তাই জন্য ভাবলাম তোমাদেরকে ক্লিয়ার করি যে কেন আমার মাথাটা অ্যাকচুয়ালি গরম হয়েছে। আজকে আমাদের লাঞ্চের মেনু একেবারে ডিফারেন্ট। তো এখানে চিকেন ছিল, আমি ম্যারিনেট করে রেখেছি, এটা আমি গ্রিল করব। আর ভেজিটেবলসগুলোকে না অল্প একটু অয়েল দিয়ে একটুখানি হার্বস দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটাও আমি গ্রিল করে নেবো। তো গ্রিল ভেজিটেবলস অ্যান্ড গ্রিল চিকেন হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। রাইস রুটি কিছুই আমরা খাবো না আজকে। লাঞ্চের প্লেটটা কিন্তু দেখতে দারুণ লাগছে। মাঝে মাঝে এই ভাত ডাল তরকারি ছেড়ে এরকম হলে মন্দ হয় না আর কি। তোজোকে নিয়ে এখন আমরা একটুখানি পার্কে এসেছি। তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেদিনকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এই ঘোড়াটাতে তোজোকে আমরা বসিয়েছি। আর আগে তো আমরা একটুকে রক করে দিতাম, আর এখন না বুঝে গেছে ব্যাপারটা, নিজেই দেখো রক করবে কিরকম। ওই দেখো টকবক টকবক ঘোড়া চলছে নাকি, টকবক টকবক। এটা খুব এনজয় করে, ভালো লাগছে। আমার সেদিনকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন প্রথম তোজোকে নিয়ে এই পার্কে এসেছিলাম, স্টলারে করেছিল, এসেই ঘুমিয়ে পড়েছিল। আর আজকে হাত পাত ছেড়ে একদম সুন্দর ঘোড়ায় বসে আছে, নিজে রক করছে, টকবক 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 টকবক। ভালো না এইটা না, এইটা ঠিক আছে, এটা বড়, এটা বড়। হ্যাঁ আর একটু বড় হতে হবে ওটাতে চড়ার জন্য। টকবক 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 টকবক। ওয়েদারটা ভালো হয়ে গেছে, এবার আমরা মাঝে মাঝে পার্কে আসবো। হ্যাঁ রোজ আসলে আমার একটা বাজে অভ্যাস হয়ে যাবে। তোমরাই আমাকে বলেছো সৌমি রোজ নিয়ে বেরিও না, তখন দেখবে বাড়িতে থাকবেই না,
প্রত্যেক দিন কোথাও না কোথাও একটু নিয়ে বেরোতে হবে। বায়না করবে না? হ্যাঁ, মাঝে মাঝে আসবো আমরা। হ্যাঁ, আসতে তো পটাশ হয়ে যাবে কিন্তু। সব দিকে নজরও আছে, দেখো কে বাইক নিয়ে কোথায় যাচ্ছে সব দেখতে হবে। এই নিজের চরকায় তেল দে, নিজের চরকায় তেল দে। ধরো 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 করে। ঘোড়া হয়ে গেছে, এবার ছেলে ঢেঁকি চড়ছে। ও বললে হবে? এই ভাল লাগছে তো? একটু ভয় লাগছে না? হাত ছাড়ো না। তবে এই সারফেসটা কিন্তু সফট এন্ড সারফেস, তাই জন্য পড়ে গেলেও ব্যথা লাগার ভয় নেই। তো সেই কারণে আমরাও একটু সাহস পাচ্ছি আর কি। সাপের ভয়টা আমার মধ্যে থেকে গেছে, কারণ আমি ওপর থেকে দেখতে তো পাই বাচ্চাগুলো এখন নাবে খেলে। আর তার থেকেও বড় কথা হচ্ছে সন্ধেবেলা অবধি আর অপেক্ষা করিনি, বিকেলবেলা নিয়ে একটুখানি নেমেছি। আলো থাকতে থাকতে আর অন্ধকারে আসার রিস্ক নেওয়া যাচ্ছে না। না, বৃষ্টিটা কমে গেছে, আশা করছি এসবের উপদ্রব একটু কমবে। সৌরভের নামে একটা পার্সেল এসেছে, আমার থেকে আইডি প্রুফ চাইলো। বাবা, কোনো স্পেশাল পার্সেল মনে হচ্ছে। হ্যাঁ সেটাই, দেখো নামটা দেখলে বুঝতে পারবে কে পাঠিয়েছে। কি আছে ভেতরে সেটাও আন্দাজ করতে পারছি। তো ওপেন করে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। না, যেই জিনিসটা আমি এক্সপেক্ট করেছিলাম সেটাই। অ্যাকচুয়ালি মুনু দিদি রাখি পাঠিয়েছে আর কি। রাখি তো এসেই গেল, 19th রাখি, মানে মানডে। তো ঠিক টাইমে একদম ডেলিভার হয়ে গেছে। এটা হচ্ছে রাখি, তার সাথে দেখছি আরো অনেক কিছু আছে। বাটি মনে হচ্ছে। দেখছি কি কি আছে ভেতরে। রাখিটা তো দেখতে সত্যি খুব সুন্দর। আর তার সাথে আছে দেখো এখানে একটা টি লাইট ক্যান্ডেল হোল্ডার, যেটাও কিন্তু বেশ ইউনিক লাগলো আমার, একটা পদ্ম ফুলের মতো। আর তার সাথে আছে এখানে একটা গণেশজি এরকম এমপ্রিন্ট করা স্টোন। খুব ভালো লাগলো গিফটটা। তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার রুটি বানাতে একেবারেই ভালো লাগে না, তার মধ্যে আজকে আমাকে আবার 2 বেলার রুটি বানাতে হবে। তো আমি তাড়াতাড়ি করে কিচেনে চলে এসেছি, আর ওটা মেখে নেবো। রুটিটা আমি আর সৌরভ মিলে বানিয়ে ফেলবো। তো কি বলতো, ভেবেছি কালকে একটা জায়গায় যাবো, তো রুটিটা যদি বানানো থাকে কালকে সকালে একটু কিছু বানিয়ে নিলাম, তো খেয়ে বেরিয়ে যেতে পারবো। তো একটু দূরেই আমাদের বাড়ির থেকে। তো তোমরা তো জানোই প্রত্যেক বছর জন্মাষ্টমীর জন্য আমি গোপালের কিছু না কিছু কিনি। তো এবারে আইডিয়াটা সৌরভই আমাকে দিয়েছে যে এরকম কিছু কেনা যেতে পারে গোপালের জন্য। তো তার জন্যই কালকে বেরোনোর প্ল্যান, কারণ বুঝতেই পারছো জন্মাষ্টমী তো আর খুব বেশি দিন বাকি নেই। আর আমি বাড়িতেই একটাই পুজো বড় করে করি, মানে আমি ছোট থেকে গোপাল সেবা করছি, আর আমি একজনকেই পুজি, সে হচ্ছে আমার গোপাল। তো তার বার্থডে বলে কথা, আর এবছর তো একটু স্পেশাল করে করতেই হবে। 14th August নাইট উইল বি রিমেম্বার্ড ইন হিস্ট্রি। আমার মনে হয় না ইন্ডিয়াতে আমি এর থেকে বড় কোনো পলিটিক্যাল মুভমেন্ট দেখেছি। সেদিনকে পুরো কলকাতাবাসী রাস্তায় ছিল, একটাই ডিম্যান্ড, উই ওয়ান্ট জাস্টিস। শুধু কলকাতাবাসী কেন বলছি, মানে পুরো ভারতবর্ষ তথা বিদেশেও প্রচুর মানুষ প্রোটেস্ট করেছে। তো একটা মুভমেন্টের জন্য সব মানুষ রাস্তায় নেমেছিল। যেই রাত্রিবেলা, সেই রাত্রিবেলাই আরজি করে আবার হামলা হয়েছিল, যেটা কিন্তু জাস্ট মেনে নেওয়া যায় না। আমরা সবাই মনে হয় একটাই জিনিস চাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন জাস্টিস সার্ভ করা হয়। কারণ আমরা সবাই জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই ক্ষেত্রেও যেন এরকমটা না হয় যে কিছুদিন পর গিয়ে আমরা এই ঘটনাটা ভুলে গেলাম, তারপরে আমরা নিজেদের জীবনে আমরা নিজেরা চলে গেলাম, আর প্রতিবাদটা যে এতটা স্ফুলিঙ্গ পেয়েছিল সেটাই পুরো বৃথা হয়ে যায়। তোমরা যারা আমাদের ব্লগ রেগুলারলি ফলো করো তারা জানবে উই রেজড আওয়ার ভয়েস এট দ্য ভেরি অনসেট। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে একজনকে শাস্তি দিয়ে এই অপরাধকে আমরা থামাতে পারবো না। উই হ্যাভ টু পানিশ এভরিওয়ান হু কুডন্ট জাস্ট প্রোভাইড দ্য সিকিউরিটি টু দ্যাট লেডি অ্যাট হার ওয়ার্ক প্লেস। অবভিয়াসলি প্রত্যেকদিন তার প্রত্যেকের ব্লগ দেখা পসিবল হয় না, তো সেই কারণে যেই ব্লগগুলোতে আমরা ভয়েস রেজ করেছিলাম এই ইস্যুটা নিয়ে, তোমরা অনেকেই হয়তো আছো মিস করে গেছো। যেই কারণে কমেন্ট সেকশনে এখনো আমরা এই কমেন্টগুলো পাচ্ছি যে সৌরভ, সৌমি, তোমরা আরজি কর নিয়ে কিছু বলছো না কেন, তোমরা চুপ কেন? না, আমরা চুপ নয়। উই ওয়ার অ্যামং দ্য ফার্স্ট ইউটিউবার্স হু রেজড আওয়ার ভয়েস রিগার্ডিং দিস ইস্যু।
আর তোমরা বলছো যে কিছু বলো সৌরভ সৌমি, কি বলবো? আমাদের ভাষা কিন্তু তোমাদের থেকে আলাদা কিছু না। দ্য অনলি থিং দ্যাট উই ওয়ান্ট ইজ জাস্টিস, এটাই আমাদের স্ট্যান্ড। আর আমরাও না অত্যন্ত নগণ্য মানুষ, মানে আমরা যেই প্রতিবাদটুকু করতে পারি সেইটুকুই, আমরা অন্য কিছু বলবো সেরকমটা নয়। আরজি কর নিয়ে আগেও যা বলেছি এখনও তাই বলছি, উই ওয়ান্ট জাস্টিস। তোজোকে ডিনার করিয়ে এই জাস্ট ওকে ঘুম পাড়ালাম, এখন বেজে গেছে প্রায় 10:30। দেখো নিজেও খেয়েছে, আমাকেও মাখিয়েছে। তো আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না, একেবারে ফ্রেশ হবো যখন ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো আমার রুটি করা হয়ে গেছে ফাইনালি। তো এখন জাস্ট আমি এগ পোচ বানাবো, আর ডাল তো বানিয়েইছি। আর ফ্রিজে না পটল ঝালে বানিয়েছিলাম, অনেক দিন পর পটল ঝালে খেলাম। তো কী বলো তো, সবসময় আলু পটলের তরকারি হয়ে যায়, তো পটল ঝালে বানিয়েছিলাম, সেটাও রেখে দিয়েছি। রুটি দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, বাট আমার আর কিছু বানাতে ইচ্ছা করছে না, তো পটল ঝালটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।